তাহলে চলে যাচ্ছ? কিছু করার নাই, ফ্যামিলি প্রবলেম। শুধু কি ফ্যামিলি প্রবলেম? চাইলে কি আর থেকে যেতে পারতো না? সম্ভব হচ্ছে না, কারণ তুমি তো জানো আমার বাসার অবস্থা। হ্যাঁ, এটাই তো বলবো, নুন আনতে বাধ্য করে। সেটা আমি জেনেই তোমাকে ভালোবেসেছিলাম। বলছি কি, তুমি যে চলে যাবে, আসবো কবে? ঠিক জানি না কবে ফিরবো। তাহলে আমি কি করবো? তুমি অপেক্ষা করো। কতদিন অপেক্ষা করবো সেটা বলতে পারো? সেটাও বলতে পারলাম না। সেটাও বলতে পারলাম না, শুধু বললে অপেক্ষা করো। আচ্ছা, তুমি তোমার পরিবারের জন্য যাচ্ছ, তুমি বলছো তোমার পরিবারের নুন আনতে বাধ্য করে। সেটা আমি জেনেই তোমাকে ভালোবেসেছিলাম। তুমি যাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু একটাবার ভেবে দেখছো আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আমি তোমার জন্য অপেক্ষা করব। কতদিন করবো সেটাও জানি না। আমি তারপর তোমার আশা অপেক্ষা করলাম, 2 বছর, 4 বছর, 6 বছর সময় গেল, কিন্তু তারপরেও ততদিন যে তুমি আমার জন্য অপেক্ষা করবা এর কোনো গ্যারান্টি আছে? আর তোমার লাইফে নতুন কেউ আসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? হয়তো এই প্রশ্নের উত্তরগুলো তোমার নেই। যদি এমন হয়, এই যে আজকে তোমার পরিবারের দোহাই দিচ্ছ, ওই দিন যদি সেম এরকম কেসে হয়, তাহলে তোমার পরিবার তোমার জন্য একটা মেয়ে দেখে রাখলো, তার সঙ্গে বিয়ে। সেদিনই কি বলবে যে আমি বাধ্য হয়েছি, এছাড়া আমার কোনো উপায় নেই? নাকি? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি। কিন্তু ওই যে কথায় আছে না, হাজার হোক তুমি তো একটা ছেলে মানুষ, আর ছেলে মানুষের কখন মুড চেঞ্জ হয় এটা বোঝা অনেক বড়। আমার চেয়ে বেটার কাউকে পেলে তুমি যে আমাকে ভুলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? হতে পারে। মানুষ কথাই বলে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। যদি এরকম কখনো হয়, তুমি তো আমার থেকে অনেক দূরে থাকবে, আমি তোমার চোখের আড়াল হয়ে যাবো। যদি তোমার মনের আড়ালও হয়ে যায়, আমার চেয়ে বেটার কাউকে পাইলে, আমার সাথে যেহেতু তোমার যোগাযোগ থাকবে না, কথা হবে না, হয়তো তাহলে সেই মেয়েটার সাথে তোমার কথা হচ্ছে, দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আস্তে আস্তে তুমি তার মায়ে পড়ে যাবে। তখন কি করবে? তখন কি সত্যি আমাকে তোমার মনে থাকবে? আমি জানি না তুমি কি করবে, তবুও তুমি যেহেতু বলেছো অপেক্ষা করতে, করবো। দেখো, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেই ছোট্টবেলা তুমি আমাকে বলছিল সে তুমি আমারে ভালোবাসো, আমার সাথে সারাটা জীবন থাকতে চাও। আমি তোমাকে সেম একই কথা বলেছিলাম, আর ওই দিন থেকে আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। আজ এতটা বছর হয়ে গেল, 2 দিন পর আমার লেখাপড়া কমপ্লিট হয়ে যাবে। এর মাঝখানে আমার বাড়িতে অনেকবার আমার বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আমি কোনো পাত্তা দিইনি। বাড়িতে একটা কথাই বলেছি, আমি লেখাপড়া শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি বাকরি করবো, তারপর বিয়ে করবো। কিন্তু তুমি যেহেতু বলছো কবে আসবা তুমি জানো না, আচ্ছা বলো তো, আমার লেখাপড়া কমপ্লিট পর চাকরি বাকরি করার পর আমি আমার পরিবার কি বলবো? এর কোনো উত্তর তোমার কাছে আছে? তার চেয়ে বলি কি, প্লিজ তুমি যেও না, থেকে যাও, এখানে কিছু একটা করার ব্যবস্থা করো, আমাদের বিয়ে হোক, তারপর না হয় তুমি যেও। আচ্ছা, তুমি এক কথা বারবার কেন বলছো? তোমাকে বলতেছি আমার ফ্যামিলির সমস্যা, এই কারণে আমি চলে যাচ্ছি। সরি, ঠিকই তো, তোমার পরিবারই তো আগে, কারণ পরিবার তোমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, বড় করেছে, আর আমি তো তোমার জন্য কিচ্ছু করিনি। কি এমন করেছি বলো? তোমার জন্য শুধুমাত্র এই 10 বছর অপেক্ষা করছি, আর কি করেছি? তোমার লেখাপড়ায় কখনো টাকা শর্ট পড়লে আমার নিজের টিউশনের টাকাটা তোমাকে দিয়ে দিয়েছি। আর কি করেছি তোমার জন্য? তোমার যত পোশাক আশাক আছে, নিজের পোশাক আশাক না পরে আমি তোমার জন্য পোশাক আশাকের ব্যবস্থা করেছি। আমি নিজে না খেয়ে নিজের বাসা খাবার নিয়ে এসে তোমাকে খাইয়েছি। আমি তো তোমার জন্য কিচ্ছু করিনি। কি এমন করেছি বলো? নিজের হাত খরচের টাকা জমিয়ে তোমার মানি ব্যাগে ঢুকিয়েছি। কেন? যেন বাইরে গেলে তোমার অসুবিধা না হয়, তুমি যাতে চলতে পারো। বাড়ি থেকে 2000 টাকা নিয়েছি ড্রেস কেনার জন্য, 1000 টাকা ড্রেস কিনেছি, আর 1000 টাকা তোমার ড্রেস কিনেছি।
আমি তো তোমার জন্য কিচ্ছু করিনি, সবকিছু তো তোমার পরিবার করেছে। আর আজকে বাধ্য হয়েছে, তাই পরিবারের কথা মতো তুমি বাইরে চলে যাবে। সত্যিই তো আমি এত কিছু বুঝার পরে, জানার পরে কেন তোমাকে রিকোয়েস্ট করছি? আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, সরি। আল্লাহ আমাকে মাফ করে দিল। ঠিক আছে, যাচ্ছে যাও। যদি সত্যি তুমি আমাকে মনে রাখতে পারো বা তোমার যদি মনে থাকে, আমি জানি না তোমার জন্য কি করেছি, শুধু এটুকুই বলছি, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করব। যেহেতু আজকে তুমি আমার কথা রাখলে না, কোনো আফসোস নেই, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। জানি না ঠকবো কি জিতবো, তবুও অপেক্ষা করব। যদি কখনো এরকম দিন আসে, তোমার লাইফে নতুন কেউ আসে, তবে আমার থেকে লুকিও না, পারলে আমাকে খবরটা দিও। জীবনের শেষ দিন অবধি আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করব আর তোমাকেই ভালোবাসবো। আমি জানি তোমার ফ্যামিলি আমার চেয়ে বেশি তোমাকে কেয়ার করে, অনেক খোঁজ খবর নেয়। তুমি ওখানে গেলে আমি তো তোমার কোনো খোঁজ খবরও পাবো না। যদি পারো একটা চিঠি লেখো, পৌঁছায় একটু জানিও ঠিকভাবে পৌঁছেছে কিনা। আর নিজের যত্ন নিও। হয়তো ফ্যামিলির চাপে, তোমার কর্মব্যস্ততায় আমার কথা তোমার মনে থাকবে না, তাতে কোনো সমস্যা নেই। তবে নিজের কোনো অযত্ন করো না আর নিজেকে কষ্ট দিও না। নিজে ভালো থেকো আর তোমার পরিবারকে ভালো রেখো। আর আমার কথা বাদ দাও, শুধু আমার জন্য তোমার ওই মনের এক কোণায় একটু জায়গা রেখো। যাই হোক, আমি মনে হয় তোমাকে বিরক্ত করছি, বড্ড বেশি কথা বলে ফেলছে, তাই না? আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। কিছুক্ষণের মধ্যে হয়তো তোমার ট্রেন চলে আসবে, তুমি চলে যাবে আমার থেকে অনেক দূরে কোথাও। তখন হাজার চেষ্টা করলেও না তোমাকে একটা পলক দেখতে পারবে না। আর চাইলেও আমার এই বিরক্তিকর কথাগুলো তোমাকে শুনতে হবে না। চাইলে তোমাকে কিছু বলতে পারবো না। এতটা ভালোবাসার পরেও তোমার থেকে আমাকে অনেক দূরে থাকতে হবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আফসোস কোথায় জানো? তোমাকে এতটা ভালোবাসলাম কিন্তু বোঝাতে পারলাম না। তুমি আমাকে সেই ভুলই বুঝলাম। তুমি ভাবলা আমি তোমার ভালো চাই না, কিন্তু এই পৃথিবীতে আমি যদি আমার নিজের বাদে আর কারো ভালো চেয়ে থাকি, সেটা একমাত্র তুমি, যাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি, আর যার ভালো থাকাটাকে আমি সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করি। যাই হোক, হয়তো আমার সাথে বলার মতো কোনো কথা তোমার মনে নেই, হয়তো ইচ্ছা হচ্ছে না। ভালো থেকো, আসি।